এখানে টেবিল রানার আর হচ্ছে এগুলো তো পুরোটাই তাঁত। হ্যাঁ হ্যাঁ, কোমরটাতের আমাদের তৈরি। আচ্ছা, এটা আপনাদের নিজেদের হাতের তাঁতের তৈরি? হ্যাঁ, তাঁতের তৈরি। সম্পূর্ণ এটা মেশিনে না, সম্পূর্ণ কোমর তাঁতের, সম্পূর্ণ নিজের হাতে তৈরি। এটা এখানে এসে সারা পাচ্ছি ম্যাট আর হচ্ছে কুশন কাভার। এটা বাজার মূল্য কত? কোনটা? এটা কুশন কাভারটা? হ্যাঁ, এটার প্রাইজের মূল্য হচ্ছে 1190। কয় ফিট এটা? হ্যাঁ, এটা হচ্ছে পাইকারি দামটা। হ্যাঁ, আচ্ছা। আর রেগুলার প্রাইস হচ্ছে 1250। চাকরির পিছনে আমি আর ছুটবো না। চাকরির পিছনে ছুটে গিয়ে বয়সটাও চলে যাবে, সময়টাও চলে যাবে, টাকা পয়সাও চলে যাবে। আর তো এটা দিয়ে আমাদের আর সামনে এগিয়ে যাওয়া এবং জীবনের ভবিষ্যতের আমাদের একটা আছে। এই ভবিষ্যতের আগামী দিনগুলো যাতে ভালো করতে পারি, নিজের একটা উদ্যোগ বাইর করলাম। যেহেতু আমি ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে আমার একটা কাজের প্রতি একটা মনোযোগ ছিল। আমার নাম হচ্ছে নিমা চাকমা, আমার পেজ কোম্পানির নাম হচ্ছে হিমশৈল ফ্যাশন বাই নিমা। আমার উদ্যোগ হচ্ছে আমাদের ট্রেডিশনাল প্রোডাক্ট নিয়ে কোমরটাট, এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আমাদের ক্লাস্টার ক্লাস করা হয়েছে। সেই অনুযায়ী আমরা ডিজাইন করেছি, এই মেলাতে অংশগ্রহণ করেছি। বেশ ভালো লাগছে, বেশ সাড়া পাচ্ছি। আমাদের এই প্রোডাক্টগুলো মোটামুটি চাহিদা আছে। এখানে এসে আমাদের যে বিভিন্ন যে বড় বড় কোম্পানি বায়ার, তারপর মানে ওনাদের সাথে একটা ভালো একটা আমাদের বিজনেস একটা চেইনের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আর ওনারা যারা বায়াররা আসছেন, ওনারা আমাদের কাছ থেকে আরও ভবিষ্যতে প্রোডাক্ট অর্ডার দিবেন, এভাবে আশ্বাস দিচ্ছেন এবং এগুলো আমরা সাড়া পাচ্ছি। আশা করি সামনে যদি আমাদের ভাগ্যতায় লাগতে যদি ভালো হয়। আমি যখন চাকরির পেছনে তো আমি বেশ কয়েক বছর ছুটেছি। চাকরির পেছনে দেখতেছি এখন তো এই সরকারে তো মানে এই বর্তমানে আর কি, এর আগে তো অনেক আগের ইয়াগুলো ফেলে আসছে। বিগত বছরগুলোতে একটা চাকরি ধরতে গেলে টাকা দিয়ে ধরতে হয়, মামা ধরতে হয়, কাকা ধরতে হয়। হ্যাঁ, অনেক কিছু এগুলোর সম্মুখীন হতে হয়। আর অর্থনৈতিকভাবে আমরাই ক্ষতিগ্রস্ত হই, যার ফলে অর্থনৈতিক এবং মানসিকভাবেই তো আমরা ক্ষতিগ্রস্ত হই। যার ফলে এগুলো দেখে আর বলতেছি। আর 4 ছেলেকে আমি স্কুলে নিয়ে যেতাম। আমার ছেলেকে স্কুলে নিয়ে গেলে দেখি ওখানে সব গার্জিয়ানরা বসে বসে থাকে, গল্প গুজব করে, গল্প গুজব করে এভাবে সময় কাটায়। তখন আমি ভাবলাম এভাবে থাকলে তো ভবিষ্যতে, যেহেতু আমার একটা ছেলে আছে, এই ছেলেকে তো আমার মানুষ করতে হবে, আমার কিছু একটা করা দরকার। আমি ওখানে ট্রেডিং করা যে প্রোডাক্টগুলো আছে, ওই ট্রেডিং করা প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতাম। ওইগুলো ব্যবসা করতে করতে যখন করোনা এসে গেল, করোনার পরে আর ব্যবসা তো এমনি থমথমে হয়ে গেছে। সেই ব্যবসা থমথম অবস্থায় আমার বেশ ওখানে লাখখানিক টাকা আমার ওখানে আটকে রয়ে গেছে। আটকে থাকার পরে ওইগুলো আমি খুব কষ্টে ফোন দিয়ে ভাগ্যিস আমার একটা ভালো ছিল, ফোন নাম্বারগুলো আমি কালেকশন করেছি। ওই ফোন নাম্বার দিয়ে আমি টাকাগুলো আদায় করতে পেরেছি। তারপরে ভাবলাম এখন তো এভাবে থাকলে হবে না, এখন যেহেতু যুগের সাথে এগিয়ে যেতে হবে। প্রথমে আমার মেবি 10-20 হাজার থেকে 20 হাজার হবে, 20 হাজার থেকে তখন আমার যার কাছ থেকে আমি কাপড়গুলো নিতাম, উনি কিন্তু আমাকে একটা ফেসিলিটি দিতেন। ফেসিলিটি কীরকম? যেহেতু আগে থেকে আমি ওনার কাস্টমার ছিলাম, ফেসিলিটি দিতেন। আপনি আমার থেকে 20,000 টাকার মাল, 20,000 টাকা আমাকে ক্যাশ টাকা দিলে আমি তোমাকে 50,000 টাকা মাল দেব। হ্যাঁ, এভাবে আমি আমার কমিটমেন্ট ঠিক রেখে চলে আসছি। এই যখন টাকা দিতে পারবো তখনই দিয়ে দিই। সুন্দর করে একেবারে মনোরম পরিবেশে, গ্রাম্য পরিবেশ যেটা, সেই পরিবেশে আপনার স্টলটা আপনি সাজিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এই
এটার পিছনের একটা গল্পটা যদি একটু বলতেন। এটার পিছনে হচ্ছে এসএমই এবং ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আমাদের যেহেতু ক্লাস্টার করা হয়েছিল আমাদের দেশের বাংলাদেশকে নিয়ে, বিশেষ করে আমাদের হ্যান্ডিক্রাফটের মধ্যে হচ্ছে নকশিকাঁথা, এই আপু যে নকশিকাঁথা কাজ করতেছেন, এই নকশিকাঁথা হচ্ছে আমাদের কী পরিমাণ আমাদের কষ্ট, হ্যাঁ, কষ্টতা অনুযায়ী আমাদের দামটাই কীরকম হওয়া উচিত। এবং এটা আর আমাদের যে বুনন শিল্পীরা আমাদের এখানে মেলাতে এই প্রোডাক্টগুলো নিয়ে আসা উদ্দেশ্য হচ্ছে এই প্রোডাক্টগুলোকে সম্প্রচার করা আর অর্ডার পাওয়া, হ্যাঁ, আর বেন শিল্পকে আমাদের কিভাবে আমরা প্রকাশ করব সেটা নিয়ে। কিন্তু এখানে মোটামুটি এগুলো যেগুলো বিক্রি করার মতো বিক্রি করছি, আর যদি অন্য কালারের যদি কাস্টমারের চাহিদা থাকে ওইগুলো অর্ডার নিয়ে নিচ্ছি, ঠিক সেভাবে সারা